তেল সম্পদের অঢেল প্রাচুর্য আর চোখ ধাঁধানো আধুনিক স্থাপত্যে ঘেরা সংযুক্ত আরব আমিরাত, যাকে বলা হয় মরুভূমির বুকে এক স্বপ্নের নগরী। কিন্তু এই ঝিলমিলে রূপের পেছনে এখন জমছে ঘন কালো মেঘ। মধ্যপ্রাচ্যের চরম ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে হঠাৎ করেই যেন এক বিশাল ঝুঁকির মুখে পড়েছে দেশটি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইরানে হামলার জবাবে ইরান আমিরাতের ওপরও হামলা চালায়। আমিরাত এরপর তেহরানে দূতাবাস বন্ধ করে দেয়। ৪ এবং ৫ই মে সবচেয়ে বড় আঘাতে ফুজাইরা তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ৩ জন ভারতীয় আহত হন। জারি হয় দুবাই আবুধাবিতে সতর্কবার্তা, কিন্তু ইরান সরাসরি দায় অস্বীকার করে। দেশটির সরকারি হিসাব যুদ্ধকালে আমিরাতে মোট প্রায় ৩,০০০ হামলা হয়েছে। আমিরাত সরাসরি সংঘাত এড়িয়ে তেহরানের সাথে উত্তেজনা কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে, যা এক ধরনের ভারসাম্যের কূটনীতি। মুসলিম বিশ্বের দেশ হওয়া সত্ত্বেও মার্কিন ইসরায়েলি এজেন্ডাকে সমর্থন এবং ইরানের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কারণে আমিরাত কি জেনে শুনে নিজেদের বড় কোনো বিপদের মুখে ঠেলে দিচ্ছে? কিছুদিন আগেই বিশ্ব দেখেছে ইরানের শক্তিশালী ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে কেমন করে কেঁপে উঠেছিল ফুজাইরা বন্দর সহ আমিরাতের মূল অবকাঠামোগুলো। তাহলে প্রশ্ন ওঠে, রক্তক্ষয়ী সংঘাতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকেও কি কোনো শিক্ষা নেয়নি আরব আমিরাত? নাকি আমেরিকার ভরসায় ইরানের বিরুদ্ধে এই প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের অর্থনীতি ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের চূড়ান্ত পথ বেছে নিচ্ছে তারা? অন্যদিকে তেহরানও বসে নেই। ওয়াশিংটনকে কোণঠাসা করতে তারা হাতে নিয়েছে এক সুদূর প্রসারী অর্থনৈতিক ও সামুদ্রিক লড়াইয়ের বাজি। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না জড়িয়ে আন্তর্জাতিক জলপথ, বিশেষ করে হরমুজ প্রণালী ও বিশ্ব জ্বালানি সরবরাহকে হাতিয়ার বানিয়ে মার্কিন প্রশাসনকে পিছু হটতে বাধ্য করাই এখন ইরানের প্রধান চাল। আমেরিকা, ইসরায়েল, ইরান আর আরব আমিরাতের এই চতুর ও বিপজ্জনক খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? মধ্যপ্রাচ্য কি এক অনিয়ন্ত্রিত ও ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব পুরো ভূ রাজনৈতিক সমীকরণ এবং পর্দার পেছনের সমস্ত হিসাব নিকাশ। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তেল বিক্রি ও পর্যটন শিল্পের বিপুল আয়ের ওপর ভর করে এক ঝলমলে আধুনিকতার শহর গড়ে তুলেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ভৌগোলিক অবস্থান ও ভূ রাজনীতির মারপ্যাচে সেই সমৃদ্ধি আজ হুমকির মুখে। মাত্র কয়েক মাস আগে ইরানের শক্তিশালী ড্রোন ও মিসাইল হামলায় কাঁপছিল দেশটির বিভিন্ন শহর এবং গুরুত্বপূর্ণ ফুজাইরা বন্দর। মুহূর্তেই কালো ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে গিয়েছিল তাদের কৌশলগত স্থাপনাগুলো। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশটি প্রতিহত করেছে ৫৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২,২৫৬টি ড্রোন হামলা এবং ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবু এসব হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন সামরিক কর্মী, বেসামরিক ঠিকাদার ও সাধারণ নাগরিক। মার্সে আল ধাফরা বিমান ঘাঁটিতে ইরানি হামলায় আমিরাতের একটি অত্যাধুনিক গ্লোবাল আই আকাশ নজরদারি বিমান ধ্বংস হওয়ার প্রমাণও পাওয়া গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও মার্কিন ইসরায়েলি এজেন্ডাকে সমর্থনের জবাব হিসেবেই তখন ওই হামলা চালিয়েছিল ইরান। কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে আবারও ইসরায়েলি কৌশলের সঙ্গেই সুর মিলাচ্ছে দেশটি। সম্প্রতি মুখে মুসলিম ঐক্যের কথা বললেও সংযুক্ত আরব আমিরাতের আসল কূটনৈতিক মুখোশ খুলে পড়েছে। পারস্য উপসাগরীয় অন্য দেশগুলো যখন চলমান সংঘাত ও যুদ্ধ বন্ধের উপায় খুঁজছে, আমিরাত তখন একদম উল্টো পথে হাঁটছে। দেশটি যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে ইরানের বিরুদ্ধে এই হামলা ও যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। ইরান যুদ্ধকে পুঁজি করে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে নিজেদের সামরিক সম্পর্ক আরও জোরদার করাই যেন তাদের মূল লক্ষ্য। বিশ্লেষকরা একে আমিরাতের হেজিং স্ট্র্যাটেজি বলছেন, যেখানে তারা শক্তিশালী মিত্রদের সঙ্গে সমঝোতা রেখে নিজেদের সুরক্ষা বলয় তৈরি করতে চাইছে। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ইরানের সামরিক বাহিনীর মূল স্তম্ভ ইরান সেনাবাহিনীকে নিজেদের বড় হুমকি মনে করে আসছে। হরমুজ প্রণালী ও উপসাগরীয় নিরাপত্তার সমীকরণে বহু বছর ধরেই দুই দেশের সম্পর্ক শীতল।
আমিরাতের ধারণা, একমাত্র মার্কিন প্রশাসনের চরম কঠোর পদক্ষেপের মাধ্যমেই ইরানকে সব দিক থেকে কোণঠাসা করা সম্ভব। যুদ্ধ চলাকালেই ইরান নিজেদের শক্তিমত্তা প্রমাণ করে আমিরাতের আকাশভিত্তিক আগাম সতর্কীকরণ বিমান ধ্বংস করেছে এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবুও আমিরাত নিজের অবস্থান পরিবর্তন করেনি। যুক্তরাষ্ট্রকে যুদ্ধের উস্কানি দিয়ে প্রকৃতপক্ষে আমিরাত নিজেদের ঘরেই বিপদ ডেকে আনছে। ইরান যদি পাল্টা আঘাত হানে, তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে আমিরাতের তেল ক্ষেত্র, রিফাইনারি এবং পুরো জ্বালানি অবকাঠামো। এতে মুহূর্তে ধসে পড়তে পারে দেশটির মূল অর্থনীতির ভিত্তি। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের অনুসারী ও মিত্র প্রতিরোধ যোদ্ধারা চারদিক থেকে আমিরাতকে ঘিরে ফেলতে পারে, যার মধ্যে সবচেয়ে বড় আঘাতটি আসতে পারে ইয়েমেনের দিক থেকে। চলমান সামরিক উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে বাধ্য করতে নতুন এক কৌশল নিয়েছে ইরান। একটি সিদ্ধান্তমূলক ও সরাসরি সামরিক বিজয়ের বদলে মেপে মেপে উত্তেজনা বাড়িয়ে ওয়াশিংটনের সংঘাতের খরচ বহুগুণ বাড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করেছে তেহরান। উপসাগরীয় কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান বাজি ধরেছে যে তারা ওয়াশিংটনের চেয়ে বেশি দিন এই লড়াইয়ে টিকে থাকতে পারবে। আর এই লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ, সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামোকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তেহরানের মূল উদ্দেশ্য হলো সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না জড়িয়েও সংকটের পরিধি বাড়িয়ে দেওয়া, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্ব পথ হরমুজ প্রণালী, লোহিত সাগর এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে ঝুঁকি তৈরি করে ইরান আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। বিশ্লেষক মাইকেল নাইটসের মতে, প্রতি সপ্তাহে নতুন নতুন অস্ত্র, এলাকা বা লক্ষ্যবস্তু সামনে এনে বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে ইরান, যার প্রধান উদ্দেশ্য হলো ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ প্রতিরোধ করা। ইরানের সামরিক বাহিনীর নেতৃত্ব মনে করছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াতে চাইবেন না। তাই ট্রাম্পের প্রস্তাবিত আলোচনা প্রতিহত করে নিজেদের দর কষাকষির অবস্থান শক্তিশালী করতে চায় তেহরান। তারা মনে করে, অতীতে নমনীয়তা দেখিয়ে কেবল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত চাপই মিলছে। মার্কিন সাবেক কূটনীতিক অ্যালান এয়ার এবং বিশ্লেষক মাইকেল সিংয়ের মতে, মার্কিন অবরোধ প্রত্যাহার ও সামরিক হামলা বন্ধে বাধ্য করা ইরানের এই প্রতিরোধ কৌশলের মূল উদ্দেশ্য। এই পুরো বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ওমানের মধ্যস্থতায় প্রস্তাবিত ব্যবস্থা বা ফি চালুর কথা উঠলেও তেহরান চায় এই আন্তর্জাতিক জলপথের ওপর নিজস্ব প্রশাসনিক কর্তৃত্ব ও জাহাজ থেকে ফি আদায়ের পূর্ণ ক্ষমতা। অন্যদিকে ওয়াশিংটন এই জলপথকে সম্পূর্ণ ইরানি নিয়ন্ত্রণমুক্ত ও উন্মুক্ত রাখার বিষয়ে অনড়। এই টানাপোড়েনে যুক্তরাষ্ট্র ও তার মিত্র শক্তিগুলো সরাসরি ইরানকে প্রতিহত করার বদলে বাণিজ্য পথ ও জ্বালানি অবকাঠামো রক্ষার দিকেই বেশি নজর দিতে বাধ্য হচ্ছে, যা তেহরানের কৌশলগত সাফল্যকেই নির্দেশ করে। এই সংঘাতটি এখন ধৈর্যের এবং অর্থনৈতিক সহনশীলতার লড়াইয়ে রূপ নিয়েছে। তেহরানের মূল লক্ষ্য হলো সংকটকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণের সক্ষমতা দেখিয়ে যে কোনো সম্ভাব্য আলোচনার শর্ত তৈরি করা। তবে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই যেভাবে একে অপরের বিরুদ্ধে উত্তেজনার পারদ বাড়াচ্ছেন, তাতে শক্তিমত্তার এই সাজানো কৌশল শেষ পর্যন্ত একটি অনিয়ন্ত্রিত ও ভয়াবহ সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যের এই বিশাল ভূরাজনৈতিক দাবা খেলায় একপাশে যেমন রয়েছে মার্কিন ইসরায়েলি অক্ষ ও আরব আমিরাতের অর্থনৈতিক বাজির ট্রাম্প কার্ড, তেমনি অন্য পাশে রয়েছে ইরানের সুদূর প্রসারী অর্থনৈতিক ও সামুদ্রিক প্রতিরোধের কৌশল। আমেরিকার ভরসায় ইরানের বিরুদ্ধে এই প্রক্সি যুদ্ধ কি শেষ পর্যন্ত আমিরাতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে, নাকি মধ্যপ্রাচ্য সাক্ষী হতে যাচ্ছে এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত যুদ্ধক্ষেত্রের? সময়ই বলে দেবে এই পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত পরিণতি আসলে কোথায় গিয়ে ঠেকে। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আজকের আয়োজনটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত কিংবা দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকেই আপনি দেখে থাকুন না কেন, আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের এমন সব গুরুত্বপূর্ণ ও গরম খবর সবার আগে বিশ্লেষণ সহ দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ব্যবসায়িক বিজ্ঞাপন ও যে কোনো প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।